চলে এসেছি এই চুন বলেছিলাম কালকে যে লিটারটা ম্যানেজমেন্ট করার জন্য। তো আজকের এই চুনটা আমি 30 কিলো চুন নিয়ে আসছি, নিয়ে আজকের ফোটা হয়ে গেছে। আর এটা ডিমালু ছিল, ডিমালুটা চালিয়ে নিয়েছি। এটা আমি চালিয়ে নিতে মানে ডাস্ট করতে হবে, তাহলে মুরগি যদি এর উপরে বসে যায় তাহলে মুরগির ক্ষতি হবে। তো এই লিটারের উপরে এই চুনটার ডাস্টটাকে এরকমই যদি মারা যায়, তাহলে লিটারটা কিন্তু শুকনো থাকবে। এইরকমই বরাবরের জন্য মিনিমাম 1 সপ্তাহে একবার মারতে হবে, কারণ বর্ষাকাল মানে জানেন যে চুনটা একটু বেশি যাবে, লিটারটা ঘন ঘন ভিজে যাবে। কারণ এরা বর্ষাকালে একটু পাতলা পায়খানা করে। তো শীতকালে যেমন লিটার একবারেই সুন্দর থাকে, যে শীতকালে ভালো থাকে, বর্ষাকালে একটু নর্মাল হয়ে যায়। আর জন্য চুনটাকে এরকম মারার পরে এই আঁচড় আছে আমাদের, এই আঁচড় দিয়ে পুরো একদিন করে তুলে দিতে হবে। দিলে ওর লিটারটা একেবারে ঝরঝরে হয়ে যাবে, এরকমই তুলে দিলে ওই লিটারটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর লিটারটাতে এই যে চুনটা মারা হচ্ছে, এর যে একটা গ্যাস থাকে, গ্যাসটা দিয়ে চলে যাবে, ঠিক আছে। আর সব মুরগিটা ভালো থাকবে। নাহলে লিটারের জন্য এমন গ্যাস সৃষ্টি হতে পারে, এমন গ্যাস হলে কিন্তু মুরগির বডি ওয়েটটা আসবে না। আর এই একটা মুরগি আজ কেটেছে 2 দিনের পর, এই মুরগিটা 1120 গ্রাম আছে। এই 1120 গ্রাম এটা কাটছে একটা 3 দিনের পর। তো মুরগি খুব কম কাটে আমার। তো আজকের এই চুনটা মারা হবে। তো মারতে হবে, মারলে মুরগিগুলো চলে যাবে। অবশ্যই ভয়ে চুন মানে সারা জিনিস, ওরা হচ্ছে এরকম না মারলে ওরা যাবে না। আর যদি মুরগির গায়ে দিয়ে পড়ে চুন, কোনো সমস্যা নেই, কিন্তু চুনের যে ডালাটা, চুনের ডালার উপরে না যেন বসে যায়। চুনের ডালার উপরে বসলে ওরা হচ্ছে, এটা তো হিট জিনিস, তাহলে ওদের ক্ষতি হবে। ক্ষতি না যেতে হয় এই চেষ্টাটা করবেন আপনারা। তো লিটারটা ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু এই যে 21 দিন বয়স বলছি, কালকে বলেছিলাম একটু 1 কেজি প্লাস, তো আজকের হয়ে গেছে 1120 গ্রাম বডি ওয়েট। তো আমি রোজ মাপা আরম্ভ করি। আমি আমার নিজের জন্যই আমি চেষ্টা করি যে মুরগিটা যেন ভালো থাকে। এই যে ডিমটারগুলো এই ডিমটার নিচে একটু দিবেন, ভালো করে দিবেন। আর এটাকে এখন দেওয়ার পরে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে এই লিটারটাকে আঁচড় দিয়ে পুরো উলট পালট করে দিলেন। তাহলে লিটারের যে এটা গ্যাসটা এমন বেড়ে যাবে। তারপরে সিলিং ফ্যান আছে উপরে, এই সিলিং ফ্যানটা চালিয়ে দিলে কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে। যতই বর্ষাকাল হোক তো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন চুন মারা হয়েছিল, এবারে এইরকমই লিটারটাকে এই আঁচড় দিয়ে করে এটাই লাড়ছে এই যে আমার মিসেস। তো এখন বাজে দুপুর 2:30টা। তো আমরা হচ্ছি এ কাজটা না দুপুরের সময় করলে তো রাত্রে করলে তো হবে না, তার জন্যই আঁচড় দিয়ে করে কাজটা করা হচ্ছে। তো এই যে এরকমই আঁচড় দিয়ে পুরো কভার করে নিতে হবে। নেওয়ার পরে আর একবার চুনটা দিতে হবে। চুনটা দিলে তো এর যে গ্যাসটা সেটাও বাড়িয়ে যাবে। তো লিটারটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে। দেখুন এই লিটারের সঙ্গে আমি দেখাচ্ছি, দেখুন একবারে পা দিয়ে দেখাচ্ছি আমি। লিটার দেখেছেন একবারে ঝরঝরে। তো আর একবার দিয়ে দেবো লিটারটার উপরে চুন। এটা পুরোটা আঁচড়ের পরে আরেকবার চুন দিয়ে দেবো। দিয়ে দিলে এবার পুরোটা এখন 8 দিন মতন ফরফরে থাকবে। আর লিটারটা কিন্তু লাড়তে হবে পার ডে, লাড়তে হবে। আমি এরকম করে চুনটা দিয়ে দিয়েছি, এটাকে লাড়িয়ে দিলে একবার ঝরঝরে ফরফরে হয়ে যাবে। তারপরে আর একবার মেরে দেবো বন্ধুরা। তো এরকমই আপনারাই করবেন। তো আপনাদের করলে অবশ্যই মুরগি ভালো থাকবে, মুরগির গ্যাস থেকে মুক্ত, বডি ওয়েট অবশ্যই আসবে। তো আমাদের 38 দিনে আমি বলেছিলাম না 2500 প্লাস হয়ে যাবে। তো বর্ষাকালে পাখি বাড়ে ভালো, খায় বি ভালো।
তো এবারে কীরকম হয় আমি জানাবো। তো কালকের আমি ভিডিওটা করেছিলাম 21 দিন বয়স, আজকের হচ্ছে 22 দিন বয়স। এই 22 দিনে এইটাই হচ্ছে আমাদের কাজ।